ইউক্রেন যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালে কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রুশ ভূখণ্ডে এ ধরনের হামলার ফলে যুক্তরাষ্ট্র যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়বে বলে মন্তব্য করেছে মস্কো। বাইডেন প্রশাসনের নতুন পদক্ষেপে তীব্র সমালোচনা করেছে ট্রাম্প শিবির। এদিকে আগামীতে ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ১,০০০তম দিনের মতো ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি এই অভিযান শুরু করে রুশ সেনারা। এদিকে প্রায় ৩৩ মাস পর নতুন মোড় নিয়েছে ইউক্রেনের রুশ অভিযান। রুশ ভূখণ্ডের গভীরে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিয়েছেন জো বাইডেন। সোমবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এরপরই বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। ইউক্রেন যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালে কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রুশ ভূখণ্ডে এ ধরনের হামলার ফলে যুক্তরাষ্ট্র যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়বে বলে মন্তব্য করেছে মস্কো। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগুনে ঘি ঢালছেন বলে মন্তব্য করেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে এ বিষয়ে এখনও প্রতিক্রিয়া জানাননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাইডেন প্রশাসনের নতুন পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে ট্রাম্প শিবির। এক্স পোস্টে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বলেন, ক্ষমতা ছাড়ার আগে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাতে চান প্রেসিডেন্ট বাইডেন। তবে দূরপাল্লার অস্ত্র ব্যবহারে ঘোষণার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। ক্ষেপণাস্ত্রই কথা বলবে বলে মন্তব্য করেন ভলোদিমির জেলেনস্কি। বিভিন্ন গণমাধ্যমে উপযুক্ত পদক্ষেপ নিতে আমাদের অনুমতি পাওয়ার বিষয়টি উঠে এসেছে। মুখে মুখে হামলা হয় না, এসব বিষয়ে কোনো ঘোষণারও প্রয়োজন হয় না। আসলে ক্ষেপণাস্ত্রই কথা বলবে। এদিকে আগামী দিনে ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ সময় গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে দাঁড়ানো রাজনীতির ঊর্ধ্বে বলে জানান জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড। তবে কী পরিমাণ সহায়তা দেয়া হবে তা উল্লেখ করেননি তিনি। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।